বন্দ্যোপাধ্যায় আমি এই মুহূর্তে আর বলবো না, আমার সঙ্গে রয়েছেন সাংসদ রচনা ব্যানার্জি। রচনাদি অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। থ্যাংক ইউ। এখন থেকে তোমার নামের সঙ্গে সাংসদ পদটা যুক্ত হয়েছে, কতটা ভার বেড়ে গেল? ভার তো অনেকটাই বেড়ে গেল, সেটা মানে ওই নামটা তো আছে, ঠিক আছে, এটা আমার কার্যের নাম একটা, কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় বললে বেশি খুশি হব। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সেটা আমি শুনতে রাজি। এবার জানতে চাই, কাল যখন একের পর এক ভোট বাড়ছে, কখনো এগিয়ে কখনো পিছিয়ে, সেই অনুভূতিটা জানি তোমার থেকে। দেখো, সেটা তো বিশাল এক্সাইটমেন্ট, কারণ জীবনে প্রথমবার তো রাজনীতিটাই তো প্রথমবারে করা আমার, আর তারপরে জয়ী হওয়াটাও একটা সাংঘাতিক বড় ব্যাপার, এবং এত বড় একটা টাফ ফাইট ছিল আমাদের। জেতা হেরার হারাটাও একটা বিশাল বড় একটা কোয়েশ্চেন মার্ক ছিল যে কি হবে, তাই জন্যে উইন ওয়াজ ইকুয়ালি ভেরি ভেরি এক্সাইটিং এবং সত্যি খুব আনন্দের। এই জয়টা কাকে উৎসর্গ করবে? দেখো, জয় তো আমি আমার হুগলির মানুষকে উৎসর্গ করবো, কারণ তাদের ভোটে আমি জিতেছি। তারা আমার ওপর অগাধ বিশ্বাস রেখেছেন, আমার থেকেও বেশি অগাধ বিশ্বাস রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। যান সেই ভালোবাসার জেরে আমি আজকে জয়ী হয়েছি, কারণ আমার পিছনে তো আমি তৃণমূলের একজন সদস্য। তৃণমূলকে তারা ভোট দিয়েছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জয়ী হয়েছেন, সেইটা সব থেকে বড় কথা। আর আমাকে উনি প্রার্থী করে পাঠিয়েছেন, আজকে মানুষ আমার সে বিশ্বাস রেখে ভালোবাসা রেখে আমার পাশে দাঁড়িয়েছেন, সেটা আরও একটা বড় পাওয়া। রচনাদি, এই 3 মাস প্রচার চলাকালীন অনেক নেগেটিভ কমেন্টের শিকার হতে হয়েছে, অনেক মেম, ট্রোলিং, সব কিছু যখন তোমার কাছে এসেছিল সেই সময় কতটা খারাপ লাগা জন্মেছিল? হ্যাঁ, দেখো, এটা তো হয়েছে ডেফিনেটলি, অনেক কথা অনেকে বলেছেন, সেগুলো শুনতেও হয়েছে, কিন্তু আমি সবসময় একটাই কথা বলেছিলাম, 4 তারিখ জবাব দেবে। এবং কি কি কাজ করবে বলে ঠিক করেছো? হ্যাঁ, কি কি কাজ করবে হুগলির মানুষের জন্য? কাজ তো অনেক কিছু করার আছে, এখন দেখা যাক, সবাই তো জয়ী হয়েছি, এখন সব দেখার আছে কোন কাজটা আগে করা উচিত, সেইভাবে চিন্তা ভাবনা করে কাজে এগোবো। কবে দিদি নাম্বার 1-এ ফিরছো? এটা তুমি বলেছিলে যে যেত না যেত দিদি নাম্বার 1 করবে। দিদি নাম্বার 1 তো চলবে, সেটা নিয়ে কোনো সংশয় নেই, এবং 10 তারিখেই শুটিং আছে আমার, 10 তারিখ থেকে আবার শুটিং করবো, তার আগে দিল্লি যেতে হবে, দিল্লিতে কাজ আছে। যারা এখন দর্শক বলবো না আমি, হুগলির মানুষরা যারা এত ভোট দিয়েছে তাদেরকে কি বলবো? সবাইকে আমার করজোড়ে প্রণাম, এবং আমার অনেক অনেক ভরা ভালোবাসা আপনাদের সবার জন্যে, কারণ আপনারা সবাই আমাকে সেই বিশ্বাস দিয়ে সেই আস্থা রেখে আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে ভোট দিয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সেই জন্য।